হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে এমন একটি রেসিপি নিয়ে এসেছি, ছোট বড় সকলের কাছেই খুব পছন্দের একটি জিনিস হবে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু বেশ দারুণ মজার। এই রোজায় বা ঈদে আপনারা এটাকে ডেজার্ট হিসেবেও রাখতে পারেন। খুবই মজাদার খাবার। চলুন তাহলে দেখে নেই আজকে গাজর দিয়ে আমি কি তৈরি করলাম। তো প্রথমেই আমি এখানে ৫-৬টি গাজর নিয়ে নিয়েছি, আর গাজরগুলোকে আমি একটু উপরের খোসাটাকে ছাড়িয়ে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে আমি গ্রেট করে নেব। গ্রেট করা গাজরগুলোকে আমি একটু লিকুইড দুধ দিয়ে ব্লেন্ড করে নেব। এখানে আমি সবগুলো গাজর ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হলেই এর মধ্যে দিয়ে দেব ৩ চা চামচ ঘি। ঘি দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা গাজরগুলো। গাজরগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। তো এটাকে খুব আস্তে ধীরে করে নেবেন। যারা নতুন আছেন তাদের জন্য একটি টিপস হচ্ছে, এগুলো কিন্তু ছিটকে গায়ে আসে অনেক সময়। তো আপনারা প্রথম অবস্থাতে এটাকে একটু ঢেকে দিতে পারেন, তাহলে আর ছিটকে গায়ে আসবে না। গাজরগুলো অনেকটাই টেনে গেছে এখানে। তো এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এগুলো দিয়ে এখন এগুলোকে আবার খুব ভালো করে একসাথে নেড়ে নেব। এখন এখানে আমি মিষ্টির জন্য ব্যবহার করছি কনডেন্স মিল্ক। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি কনডেন্স মিল্কটাই বেশি খেতে পছন্দ করি, তাই এটাই ব্যবহার করেছি। তো আমি আমার মিষ্টি যতটুকু খাবো সেই অনুযায়ী এখানে মিষ্টি দিয়েছি। আমরা যেহেতু একটু মিষ্টিটা কমই পছন্দ করি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিয়ে নিতে পারেন। এই অবস্থায় আপনারা কিছু বাদাম কুচি, কিশমিশ দিয়েও এটা খেতে পারেন গাজরের হালুয়া হিসেবে। তো আমি এটাকে আরও একটু টানিয়ে নেব, আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম। তো গাজরগুলোকে আমি এক পাশে নামিয়ে রেখে এখন চুলার মধ্যে আরও একটি প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে আমি 1/2 লিটার লিকুইড দুধ দিয়ে দেব, আর এগুলোকে খুব ভালো করে একটু বলক তুলে নেব। যখন এর মধ্যে বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব মিষ্টির জন্য কনডেন্স মিল্ক। এখানেও আমি কনডেন্স মিল্কটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। কিছু খুব ভালো করে নেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু পরিমাণে কিশমিশ। কিশমিশগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি আরও একটি জিনিস, আর সেটি হচ্ছে 3 চা চামচ চালের গুঁড়ো। আমি একটু লিকুইড দুধ দিয়ে গুলে তারপরে এর মধ্যে দিয়ে দেব। চালের গুঁড়োটা আমি এখানে ব্যবহার করেছি যেন লিকুইড দুধটা একটু ঘন হয়। তবে আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো ছাড়াও আপনারা দুধটাকে এমনিতেই ঘন করে নিতে পারেন, সেভাবে করলেও হবে। আপনারা দেখেই বুঝতে পারলেন যে আমি কতটুকু ঘনত্ব নামিয়েছি। আসলে আমরা রসমালাই যেটা খাই সেরকম রসমালাইয়ের মধ্যে যে দুধের ঘনত্বটা থাকে ঠিক সেরকমই এটা হবে। এখন এগুলোকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব, আর এখানে আমি যে গাজরগুলো নামিয়ে রেখেছিলাম সেইগুলোকে আমি রসমালাই যে মিষ্টির শেপগুলো হয় ঠিক সেভাবেই আমি এটার শেপটা দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এখন সবগুলো গাজরের মিষ্টি এখানে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু বাদাম কুচি করে। ও আরেকটি কথা, সেটি হচ্ছে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমি খাওয়ার আগে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে তারপরে পরিবেশন করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। এই তো ঝটপট তৈরি হয়ে গেল গাজরের রসমালাই। তো আপনারাও বাসায় তৈরি করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছেও খেতে ভালো লাগবে। আবার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।